এ কি বলছেন সিস্টার? আমি তো কিছুই বুঝলাম না। তাহলে শোনো, সেদিন তোমার মেয়ে বাচ্চা হয়েছে বলে তোমার শাশুড়ি কংগ্রাচুলেশন মাসিমা, আপনার নাতনি হয়েছে। আপনার বৌমার একটি ফুটফুটে মেয়ে বাচ্চা হয়েছে। কই দিন আমাদের বকশিসটা। ঢং কোথাকার! মেয়ে বাচ্চা হয়েছে আবার ওকে বকশিস দিতে হবে? শোনো, তোমাদের বকশিস কত লাগবে? 500 টাকা দিন, তাহলেই হবে। শোনো, আমি তোমাকে 500 টাকা নয় 5000 টাকা দিব, কিন্তু আমি যেটা বলবো সেটা তোমাকে করতে হবে। পারবে তো? বলুন কি করতে হবে। বৌমাকে বলবে বাচ্চাটা মারা গেছে। পারবে বলতে? হ্যাঁ পারবো মাসিমণি, কিন্তু 5000 নয় 5 লক্ষ টাকা দিতে হবে। এবার আপনি বলুন, পারবেন দিতে? 5 লক্ষ টাকা? হ্যাঁ আমি দিব, কিন্তু আমার একটা শর্ত আছে। বৌমা যেন কোনো রকম ভাবে না বুঝতে পারে। বুঝতে পারবে না মাসিমণি, ওটা আপনি আমাদের উপর ছেড়ে দিন। তাহলে এই নাও তোমার 5 লক্ষ টাকা। আর হ্যাঁ, খুব সাবধান কিন্তু, বলে দিলাম। ঠিক আছে মাসিমা, আপনি এখন আসতে পারেন। এবার আমাদের কাজটা আমাদেরকে করতে দিন। ঠিক আছে, তাই হবে। বুড়ি, তুমি আজ মরলে কাল দুদিন, আর তোমার পেটে এত বড় শয়তানি বুদ্ধি। এবার তোমাকে তিলে তিলে বোঝাবো, কত ধানে কত চাল। তাই আমি ভাবলাম, আমি একজন মেয়ে হয়ে আরেকজন মেয়ের কিভাবে সর্বনাশ করব। তার জন্য আমি এই 5 লক্ষ টাকা তোমার জন্য নিয়ে রেখেছিলাম। এতে পুরোটা আছে। এই টাকাটার জন্য পুরোটাই আমার প্ল্যান ছিল। এই টাকাটা রাখো, ভবিষ্যতে তোমার কাজে লাগবে। তার মানে যে মায়ের কোলে মেয়ের জায়গা হয় না, সেখানে তো আমার জায়গাও হবে না। না না, এত কিছু হওয়ার পরে আমি ওই বাড়িতে আর ফিরে যাব না। তার মানে যে মায়ের কোলে মেয়ের জায়গা হয় না, সেখানে আমি কিভাবে থাকবো? না না, ওই বাড়িতে আমি আর ফিরে যাব না। মুনিয়া, I'm sorry. মুনিয়া, really sorry মুনিয়া। আমি এসব কিচ্ছু জানতাম না। আমি তোমাকে ভুল বুঝেছিলাম। প্লিজ তুমি বাড়ি ফিরে চলো, প্লিজ। ওঠো আবির। সোনিয়া, 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 মুনিয়া, 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 মুনিয়া।
ডক্টর, আমার মুনিয়া। পেশেন্টের জ্ঞান ফিরেছে, মনে হচ্ছে কাউকে খুঁজছে, আপনি ভিতরে আসুন। আমি ডক্টর। আমাকে? আমার সোনিয়া কোথায়? আমার সোনিয়া, সোনিয়া, আমার সোনিয়া কোথায়? স্যার আপনি এখানে বসুন, কিছুক্ষণের মধ্যেই ঠিক হয়ে যাবে, আমি দেখছি। মুনিয়া কেমন আছিস? দিদা, আমার সোনিয়া কোথায়? দিদা, আমি ভালো আছি। আমার সোনিয়া কোথায়? দিদা, আমি সোনিয়াকে ছাড়া বাঁচবো না। দিদা, তুমি আমার সোনিয়াকে যে করে হোক এনে দাও। মুনিয়া, তুই সুস্থ হয়ে যা। সোনিয়া ভালো আছে। সোনিয়া আমাদের কাছেই আছে। কাল তোর ছুটি হবে, বাড়িতে গিয়ে তুই সোনিয়াকে দেখবি। পেশেন্ট এখন ভালো আছে, কালকে পেশেন্টকে নিয়ে যাবেন, কিন্তু হ্যাঁ ওকে একটু হাসি খুশিতে রাখার চেষ্টা করবেন। এই দেখুন, এই প্রেসক্রিপশনে ওর এই মেডিসিনগুলো খাওয়ার পর ও একটু বেশি বেশি ঘুমাবে, এই নিয়ে টেনশন করবেন না। ওর এখন ঘুমের ভীষণ প্রয়োজন, মনে হচ্ছে ও একজনকে হারিয়ে ফেলেছে, তাই টাইম মতন ওষুধগুলো না দিলে হার্ট অ্যাটাক করে মারা যেতে পারে। স্যার আপনারা এখন ওখানে বসুন, পেশেন্টকে একা থাকতে দিন। ছাড়ো, ছেড়ে দাও তুমি আমাকে, আমি মরতে চাই, আমি বাঁচতে চাই না। ছাড়ো আমাকে, ছাড়ো। আমি ছেড়ে দিলে তুমি নিজেকে শেষ করে ফেলবে, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। ছাড়ো আমাকে, আমি মরতে যাচ্ছি না। না, আমি মরতে যাচ্ছি না। কিন্তু তুমি কেন এইভাবে বেঁচে থেকে মরে গেছো? মরে গেছি? হ্যাঁ, তুমি মরে গেছো। সোনিয়ার দেহে শুধু আমার রক্ত বইছে না, সোনিয়ার দেহে তো তোমার রক্তও বইছে। সে এমন কি ভুল কাজ করেছিল যে তাকে পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার আগে তাকে মারার জন্য একের পর এক বারবার চেষ্টা করা হচ্ছে। সে তো আমার মাসুম বাচ্চা, তাকে বারবার কেন আমার বুক থেকে কেড়ে নেওয়া হচ্ছে? আমি আর আমার এই জীবন রাখতে চাই না, আমাকে মরতে দাও। তুমি এখান থেকে চলে যাও, দোহাই লাগে তোমার। বৌমাকে বলবে বাচ্চাটা মারা গেছে, পারবে বলতে? মুনিয়া, আমি তোমার দিব্যি দিয়ে বলছি, আমার সোনিয়াকে তোমার হাতে তুলে দিব। এতে যদি আমাকে প্রাণ দিতে হয় আমি দিব। এই তোমার দিব্যি দিয়ে বলছি, পৃথিবীর যে কোনায় থাকুক না কেন আমার মেয়ে, আমি তোমাকে ফিরিয়ে দিব। ট্রাস্ট মি। মা, আজ আমার শরীরে যত শক্তি ছিল আজ আমায় সব ছেড়ে চলে গেছে। মা, আমার জীবনের যত খুশি সব তুমি কেড়ে নিলে। মা, মা, আমি তোমার পায়ে ধরে বলছি, তুমি আমার খুশির আলোটা জ্বালিয়ে দাও। মা, তুমি আমার মেয়েকে জান ভিক্ষে দাও। মা, আমার মাসুম বাচ্চা, তার সাথে তুমি দুশ্মনী করো না। আমি তোমার কাছে যতটা প্রিয় ঠিক ততটাই প্রিয় আমার মেয়ে আমার কাছে। মা, আমার খুশির জন্য তুমি পারবে না আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দিতে? মা, আমি যখন তোমার সামনে আসি তুমি কতই না খুশি হও, তাই না মা? ঠিক সেই রকমই আমার মেয়ের হাসি আমার কাছে খুব সুন্দর লাগে। মা,
তুমি কি আমার হাসি দেখবে না মা? আমার হাসি কি তোমার আর ভালো লাগে না মা? সোনিয়া ছাড়া আমি বাঁচবো না। তুমি সোনিয়াকে আমার কাছে ভিক্ষে দাও, ভিক্ষে দাও। আবির, এর চুপ থাকায় বোঝাই যাচ্ছে এখানে কেঁদে কোনো লাভ হবে না। চলো আবির, ঘরে চলো। তোর চোখের জলের দাম তোর মা তোকে দেবে না। এর কাছে তোর চোখের জলের কোনো মূল্য নেই। তোর চোখের জলে বড় বড় পাথর গলে যাবে, কিন্তু তোর মা গলবে না। তোর মা তো তোর মা নেই রে, তোর মা তো মরে গেছে। এই জাহিলের সামনে তুই তোর চোখের জল যতই ফেলিস না কেন, তোর চোখের জলের মূল্য তুই পাবি না। তোর কান্না গোটা দুনিয়া শুনতে পাবে, কিন্তু এই জাহিল শুনতে পাবে না। এই জাহিলের সামনে তোর কেঁদে কোনো লাভ হবে না। চল বাবা, ভিতরে চল। মা, আমার মেয়েকে ভিক্ষে দাও মা। আমার মেয়েকে ভিক্ষে দাও মা। বৌমা, ছেলেটা দুদিন থেকে এক গ্লাস পানিও খায়নি। ছেলেটা তো না খেয়ে খেয়ে মরে যাবে। তুমি পারো ওকে বাঁচাতে। তুমি এইভাবে চুপ থেকো না বৌমা, কথা বলো। আমি জানি তুমি কষ্ট পাচ্ছ, সেটা তোমার চোখেই বোঝা যাচ্ছে, তোমার গোটা অঙ্গে বলছে। এইভাবে চুপ থাকলে তো কোনো সমস্যার সমাধান হবে না। আজ তুমি যদি চুপ থাকো, তাহলে আমি তো আমার নাতিকে বাঁচাতে পারবো না। তুমি কিছু একটা করো বৌমা, তুমি কিছু একটা করো। হ্যালো রানিমা, আপনার কথা মতো মেয়েটাকে কিডন্যাপ করেছিলাম ঠিকই, কিন্তু ওই দিন अबे ओए रानी के कुत्ते, गन नीचे करके बात कर। अब तुझे स्पेशल दवा देना पड़ेगा क्या? गन नीचे कर।
আসুন আসুন রানীমা, আমি আপনার জন্যই অপেক্ষা করছিলাম। আমি জানতাম আপনি আসবেন। হ্যাঁ, ওই দেখুন আপনার কলিজার টুকরাটা ভুল করে আমার খাঁচায় ঢুকে পড়েছে। দিদিমা দিদিমা, তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো। আমার মাত্র অল্প কটা টাকার দরকার, মাত্র 10 কোটি। ওই দেখুন, ওই দেখুন আপনার আর একটা বাছুর আমার গোয়ালে ঢুকে পড়েছে। আমাকে এখান থেকে নিয়ে চলো বাবা। বেটা, বাবা এরা খুব নোংরা, বাবা এরা কেউ ভালো না, আমাকে এখান থেকে নিয়ে চলো বাবা। রানীমা, এখানে আপনার একটা ছোট্ট করে সিগনেচার দরকার। তারপর আপনি আপনার নাতনিকে নিয়ে যান, না হলে ওখানে গিয়ে দেখুন আপনার আদরের নাতনিটা অনেক কষ্ট পাচ্ছে। আপনি কোনো টেনশন করবেন না, আপনার নাতনির আমরা কোনো ক্ষতি হতে দিন। আপনি কোনো চিন্তা করবেন না রানীমা, ওই টাকার বাক্সটা আমরা অনেক যত্নে রেখেছি। জানেন রানীমা, আপনার নাতনিটা না কিছু খাচ্ছে না, সারাদিন প্যাঁ প্যাঁ করছে। আপনি যা বলবেন আমি তাই শুনবো, আপনি আমার নাতনিকে ছেড়ে দিন। আপনারা গিয়ে সোনিয়াকে নিয়ে আসুন। জানো বাবা, এরা খুব নোংরা। বেটা, 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 বেটা যাও, তুমি তোমার মায়ের কাছে যাও। বেটা, আজকের পর থেকে তুমি তোমার মায়ের কাছেই থাকবে। যাও বেটা, তোমার মা তোমাকে অনেক ভালোবাসে। এই দুনিয়ায় তোমার মায়ের মতো তোমাকে কেউ ভালোবাসতে পারবে না। মুনিয়া, মিষ্টি সাদা হোক বা কালো, সেটা কিন্তু চিনি দিয়েই তৈরি হয়, সেটা আমার জানা ছিল না। মুনিয়া, আমি তোর কাছে অনেক ভুল করেছি রে, পারবি না আমাকে ক্ষমা করে দিতে? মা, চল মা, আজ থেকে আমরা সকলেই নতুন জীবন শুরু করব।